বরিশালে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় শেষে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আধা ঘন্টার বেশি আটকে থাকতে হয় দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে। রাত ৮টার দিকে কিচ্ছু না জেনে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে, অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে। ডিরেক্টরের কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে? এবং সমন্বয়ক নামধারী এইসব বাচ্চারা ১ কোটি ২ কোটি ১০ কোটি ৫০ কোটি না শত শত কোটি টাকা লুট করছে। এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না, গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না, আপনি নিশ্চয়ই দেখলাম আছে, এই জন্য আসলাম আর কি প্রোগ্রামে নিয়ে আসছে আপনাকে? আমি জানি না, বড় ভাই জানে। দিন যতই যাচ্ছে ছাত্রদের নতুন দল এনসিপির জনপ্রিয়তা ততই কমছে। প্রথম দিকে তাদের সমাবেশে লক্ষ নেতাকর্মী হলেও বর্তমানে তাদের সমাবেশে ক্যামেরাম্যান ছাড়া কেউ নেই। তাই তো বিভিন্ন জায়গায় সমাবেশে তাদের গাড়ি আটকে রেখে হামলা করছে তাদের উপর ছাত্রলীগ। আমাদের প্রায় ৪০ জনের অধিক আহত শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। একটা অরাজক পরিস্থিতি তৈরি করার ৫ জনের অবস্থা, হাসান আব্দুল্লাহ সহ ৪ থেকে ৫ জনের অবস্থা ক্রিটিক্যাল। যারা এর সাথে জড়িত ছিল দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিছুদিন যাবৎ মিছিল করছে এনসিপি, কিন্তু সেই সব মিছিলে তাদের নিজস্ব লোক না থাকায় ভাড়া করে লোক নিয়ে আন্দোলন করছে তারা। আজকে তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে ডাকা হয়েছে। জানি না এই সমাবেশে আপনাদের দাবি কি? আমরা এমনিতে আছি জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে এখানে কিছু নারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা এখানে কি দাবিতে এই বিক্ষোভ সমাবেশে এসেছেন জানার চেষ্টা করব। আমি শুনতে আইছি, দেখতে আইছি। আপনাদের দাবি কি? দাবি কি? কার নেতৃত্বে আসছে? আমরা আইছি আর একজনের লগে আইছি, বাড়িওয়ালার কাছে, বাসা ৭ নম্বরে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যত সংখ্যক নেতাকর্মী হয় তার চেয়েও কম সংখ্যক হয় এনসিপি নতুন দল। আনা যায় না, গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে। এইভাবে তারা লোক এনেছে, কিন্তু এখনো